আমি উপস্থিত হয়েছি শেরপুর পৌর অনুহাটায়। এই শেরপুর পৌর অনুহাটায় এই শেরপুরের যে বিভিন্ন ক্রেতা বিক্রেতারা আসছে জাঁকজমটভাবে এখানে বেচাকেনা হচ্ছে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি শেরপুর পৌরসভার যে ইজারাদার ওনাদের কাছে আমরা জানতে পেরেছি ক্রেতার 500 টাকা, বিক্রেতার 500 টাকা। এখানে বিভিন্ন জেলার মানুষ বিভিন্নভাবে এখানে কেনা বেচার জন্য গরু হাটিতে আসছে। এখানে গরু, মহিষ, বেড়া, ছাগলের হাট। এখানে শেরপুর পৌর অনুহাটায় এক বিরাট জাঁকজমটভাবে বিভিন্ন জেলার মানুষ এখানে আসছে। আমরা ইতিমধ্যে ক্রেতা বিক্রেতার মাঝে আমরা আলোচনা করেছি এবং কথা বলে দেখেছি তাদের বেচাকেনা খুবই হচ্ছে। এখানে বড় বড় গরু এসেছে। এখানে বেশিরভাগ গরু বেচাকেনা হচ্ছে 1 থেকে 1.5-2 লাখ টাকার মধ্যেই বেশি বেচাকেনা হচ্ছে। কারণ ঈদের যেহেতু আরও কিছুদিন বাকি রয়েছে, ক্রেতা বিক্রেতারা অসংখ্য মানুষের মধ্যে এদের দেখতে পাচ্ছেন যে শেরপুর পৌর অনুহাটায় গরুর বাজারে এই বেচাইনি হইতেছে সুন্দরভাবে, কোনো ভেজাল নাই। আমরা সুস্থ গরু বেচাইনি করতেছি। গরু কিনলে বেচলে কি আপনার লাভ হবে? না, আল্লাহ কিনে আছি, আমরা তো নামের না কিনে আছি। 2টা বেচলে 2টা না বলবো, পোলাউরি নিয়ে খামু, বুঝলেন না? করতে আইছি গরুর বাজার মোটামুটি চলা, অন্য এলাকা থেকে আসছে, অন্য রাষ্ট্র থেকে আসতেছে, আসলে কি হবো? কিন্তু গরুর বাজারে 75 টাকা কেজি খাদ্য, 1 কেজি পুষি 60 টাকা, তাহলে কত হইলো? 1 কেজি ঘোরা ধরুন 14 টাকা, তাহলে মোট হিসাব করে ধরুন দৈনিক কত খরচা আছে। একটা গরু যদি 1.5 লাখ 2.5 লাখ না বেশি বিক্রি করে, তাহলে কর্মজীবী যারা কর্মজীবী কুরবানি দিব আর যারা বিক্রি করবো, তাহলে এরা কি করে খাবো? গরু নিয়ে এলে দাম করে 30, 20, 25, তাহলে যে একটা বছর পালা, তাহলে পালা লাভ কি? গরু পালাই বাদ দুন লাগবো। আমি শস্যপুর থাকি। আমি গরু বাজার দেখ বাড়াইছি, কি বেচ বাড়াইছি। হ্যাঁ, এই যে নোহাটা গরু হাড়ি খুব সুন্দর বেচা কিনি হতাছে। কিনি আরো 500, বেশি আরো 500। হ্যাঁ, বাজারটা খুব সুন্দরভাবে চলছে, বেচা কিনি হতাছে। 2 লাখ, 1.5 লাখ, 1 লাখ 60 এরকম বেচা কিনি চলতেছে। আমি মোহাম্মদ উসমান গনি, জেটিভি, শেরপুর।